নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, রাজ্যের শিশু বিকাশ কেন্দ্রের তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বের হয়েছে, যেখানে বলা হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতারা আঙ্গনবাড়ি সহায়ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যা আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। কেবলমাত্র আপনারা মহিলা প্রার্থী হলে এই আবেদনটা করতে পারছেন। বন্ধুরা, পশ্চিমবঙ্গর যে কোনো জায়গা থেকে আপনি হন না কেন, আপনারা চাকরি প্রার্থীরা এখান থেকে আবেদন করতে পারছেন। নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, রাজ্যের শিশু বিকাশ কেন্দ্রের তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বের হয়েছে, যেখানে বলা হয়েছে শুধুমাত্র আপনারা উচ্চ মাধ্যমিক পাস থাকলেই আঙ্গনবাড়ি সহায়ক পদে কর্মী নিয়োগের আপনারা আবেদন করতে পারবেন। কেবল আপনাদেরকে মহিলা প্রার্থী হতে হবে। বন্ধুরা, এই আবেদন করার জন্য পশ্চিমবঙ্গ যে কোনো জায়গা থেকে আপনারা আবেদন করতে পারছেন। সুতরাং যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে ইচ্ছুক, তারা খুব সহজে এখানে চাকরির জন্য আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব কি যোগ্যতা কী চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক ছাড়া, এবং বয়স কত রয়েছে, বেতন কাঠামো কত দেওয়া হবে, মোট শূন্যপদ কত থাকছে, এবং আবেদন পদ্ধতি স্টেপ টু স্টেপ আপনাদেরকে জানিয়ে দেবো। বন্ধুরা, তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এর আগে আপনাদেরকে বলে দিই বন্ধুরা, যদি আপনারা এই চ্যানেলে প্রথমে দেখেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অন করে দেবেন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখছেন এই ভিডিওটা, তো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। তো চলো বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটা। স্ক্রিনে তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিশটি পাবলিক করা হয়েছে 24/7/2024 এই নোটিশটি পাবলিক করা হয়েছে, এবং স্মারক সংখ্যাটা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সবথেকে প্রথমে আবশ্যিক শর্তাবলী কী কী বলা হয়েছে আপনাদেরকে ডিটেলসে জানকারি দিয়ে দিচ্ছি। সবথেকে প্রথমে যেটা বলা হয়েছে, প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক এবং মহিলা হতে হবে। তো বন্ধুরা, আপনাদেরকে ভারতের নাগরিক হতে হবে, সঙ্গে আপনারা মহিলা প্রার্থী আবেদন করতে পারছেন। এটি কোনো পুরুষের আবেদন করতে পারছে না এই ICDCS কর্মী নিয়োগে। ন্যূনতম শিক্ষা যোগ্যতা কী বলা হয়েছে? তো বন্ধুরা, ন্যূনতম শিক্ষার যোগ্যতা আপনাদেরকে আঙ্গনবাড়ি এই সহায়ক পদে আবেদন করার জন্য আপনাদের যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাস থাকতে হবে। সাধারণ, তপশিলি জাতি বা উপতপশিলি, অন্যান্য অনগ্রসর শ্রেণীরা এই কোয়ালিটি থাকতে হচ্ছে আপনাদেরকেও। এই উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, আপনাদের কোনো অন্তরাল হবে না। বন্ধুরা, আপনাদেরকেও এই শিক্ষাগত যোগ্যতায় থাকতে হচ্ছে। বয়স কত বলা হয়েছে? তো বয়স 1/7/2024 তারিখের অনুসারে আপনাদের 18 বছর থাকতে হচ্ছে, এবং 1/7/2024 তারিখ কোনো মতেই 35 বছরের বেশি হতে পারবে না। তো বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন কি 1/7/2024 অনুযায়ী আপনাদের 18 থেকে 35 বছরের মধ্যে চাওয়া হয়েছে। আপনাদের মিনিমাম চাওয়া হয়েছে 18 বছর, এবং ম্যাক্সিমাম 35 বছর চাওয়া হয়েছে। আপনারা যদি 35 বছরের উপরে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারছেন না। এইখানে বলা হয়েছে যদি আপনারা সাধারণ, তপশিলি জাতি, তপশিলি উপজাতি হন, তো আপনাদের কোনো অগ্রাধিকার পাবেন না। বন্ধুরা, আপনাদেরকে এই বয়সটাই থাকতে হবে, যেটা আপনাদের অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট মাধ্যমিকের ওই যে থাকবে বন্ধুরা, সেইটাই বিবেচনা করা হবে। এইখানে অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষার ধরনটা। পরীক্ষার ধরনে কি বলা হয়েছে বন্ধুরা? আবশ্যিক শর্তপূর্ণ সাপেক্ষার জন্য আবেদনকারী পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। পরীক্ষার পূর্ণমান 100 রয়েছে। তো বন্ধুরা, আপনাদের 100 নম্বরের পরীক্ষা হবে, যেটা 90 নম্বরের লিখিত পরীক্ষা হচ্ছে, এবং 2 ঘন্টার সময় রয়েছে। লিখিত পরীক্ষায় পাস হলে আপনাদের মৌখিকে ডাক পাবেন, আর মৌখিক আপনাদের 10 নম্বর রয়েছে। তো বন্ধুরা, ক্লিয়ার হয়েছে? 100 নম্বরের টোটাল ফুল মার্কস থাকছে আপনাদের। তার মধ্যে আপনাদের 90 নম্বরের লিখিত পরীক্ষা হচ্ছে, এবং যদি আপনারা এই যে 90 নম্বরের যদি আপনারা ভালো পরীক্ষা দেন, এবং আপনারা 30% যদি আপনারা সহি করেন বন্ধুরা, তাহলে আপনারা উত্তীর্ণ হয়ে যাবেন। আর এই উত্তীর্ণ হওয়া প্রার্থীকে ইন্টারভিউতে ডাক পাবেন। বন্ধুরা, তার ডাক পাবেন 10 নম্বরের ইন্টারভিউ হচ্ছে আপনাদের, এটাই বলা হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে বলা হয়েছে প্রতিবন্ধীদের জন্য ক্ষেত্রে লিখিত পরীক্ষায় আপনাদের 40 মিনিট বরাদ থাকবে। তো বন্ধুরা, ক্লিয়ার হয়েছে কি 2 ঘন্টা আপনাদের সময় রয়েছে, এবং যারা প্রতিবন্ধিতা রয়েছেন তাদের 40 মিনিট এক্সট্রা পেয়ে যাচ্ছেন, কেননা তাদের লিখিত পরীক্ষা অনুলিখিত ক্ষেত্রে মোট 2 ঘন্টা 40 মিনিটের বরাদ রাখছে। বন্ধুরা, লিখিত পরীক্ষার পাঠ্যক্রমটা আপনাদেরকে জানিয়ে দিই, সিলেবাসটা কি রয়েছে। তো বন্ধুরা, স্থানীয় ভাষা 150 নম্বরে আপনাদের থাকছে, যেটা রচনা লিখতে হবে 8ম শ্রেণীর মানের আপনাদের থাকছে, এইটির জন্য 15 নম্বরে থাকছে। এবং পাটিগণিত 8ম শ্রেণীর মানের আপনাদের 20 নম্বর রয়েছে, এবং নিরাপত্তা, বন্ধন পদ্ধতি, স্বাস্থ্যবিধি বিধায়ক থাকবে আপনাদের 15 নম্বরের। ইংরেজি ভাষা থাকবে বন্ধুরা আপনাদের 8ম শ্রেণী মানের 20 নম্বর রয়েছে। সাধারণ জ্ঞান জিকে থাকছে আপনাদের 20 নম্বর। টোটাল আপনাদের 90 নম্বরের প্রশ্ন থাকছে বন্ধুরা লিখিত পরীক্ষায়।
এবং আপনাদেরকে বলে দিই বন্ধুরা, আপনাদের লিখতে হবে বাংলাতে সম্পূর্ণ থাকবে, ইংরেজি ছাড়া আপনাদের সম্পূর্ণ বাংলাতে থাকছে সব। এইখানে বলা হয়েছে বন্ধুরা, লিখিত পরীক্ষা প্রাপ্ত মৌখিক পরীক্ষা প্রাপ্ত মোট ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে। লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষার তারিখ প্রবেশপত্র এডমিট কার্ডের মাধ্যমে আপনাদেরকে জানানো হবে, যা আপনাদের ইমেলের মাধ্যমে বা ডাকযোগের সরাসরি হাতে আপনাদেরকে পাঠিয়ে দেবে বন্ধুরা। তো বন্ধুরা ক্লিয়ার হয়েছে কি আপনাদেরকে অ্যাডমিট কার্ড যেটা দেওয়া হবে ইন্টারভিউ এবং আপনাদের লিখিত পরীক্ষার জন্য, সেটা আপনাদের ডাকযোগের মাধ্যমে অথবা আপনাদের ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। সরকালীন বয়সটা কি বলা হয়েছে, তো বর্তমান সরকারি নির্দেশ অনুসারে আপনাদেরকে 65 বছরের মধ্যে আপনাদের পূর্ণ হলে বাধ্যতামূলক স্বেচ্ছাসেবক আপনাদেরকে কর্মজীবনে অবসর করবে। তো বন্ধুরা আপনারা 65 বছর তক আপনারা চাকরি করতে পারবেন, তারপরে আপনাদের রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে। তো 65 বছর তক আপনারা চাকরি করতে পারছেন বন্ধুরা। 18 থেকে 35 বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারছেন এবং 65 বছর হলে আপনারা রিটায়ারমেন্ট নিচ্ছেন বন্ধুরা। প্রশিক্ষণ কি বলা হয়েছে, তো সমস্ত প্রশিক্ষণ বাধ্যতামূলক। পশ্চিমবঙ্গ যে কোনো স্থানে প্রশিক্ষণ হতে পারে। প্রশিক্ষণ নিতে অস্বীকার করলে প্রশিক্ষণের সময় নতুনতম যোগ্যতা অর্জন না করলে তার নিয়োগ বাতিল করা হবে, এটাই বলা হয়েছে। এবং আবেদনের সংক্রান্ত আপনাদেরকে বলে দিই বন্ধুরা, আবেদন করার জন্য আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, সেই ওয়েবসাইটটা আপনারা পেয়ে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে। এই ওয়েবসাইট থেকে আপনারা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শুরু হচ্ছে বন্ধুরা 25/7/2024 শুরু হয়ে গেছে 11টার সময়, এবং আবেদনের করার শেষ তারিখ যেটা রয়েছে সেটা আগস্টের 25 তারিখ তক আপনারা আবেদন করতে পারছেন। 12টার আগে আপনারা আবেদন করতে পারছেন, তো এটা আপনারা মাথায় রাখুন বন্ধুরা। অনলাইনে দরখাস্ত শুধুমাত্র আপনারা করতে পারছেন এবং স্ক্যান কপি ওয়েবসাইটে আপলোড করতে হবে। তো কি কি ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হচ্ছে বন্ধুরা, সবথেকে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনকারীর তারিখ 6 মাসের পূর্বে আপনাদের একটি তোলা ছবি আপনাদের পাসপোর্ট সাইজের মাপের আপনার 20 কিলোবাইট থেকে 50 কিলোবাইটের মধ্যে আপনাদেরকে আপলোড করতে হচ্ছে প্রথমে। তারপরে দেখতে পাচ্ছেন নীল কালো কালিতে আপনাদেরকে স্বাক্ষর বা সহি আপনাদেরকে 10 কিলোবাইট থেকে আপনাদের 20 কিলোবাইটের মধ্যে থাকতে হচ্ছে। এইগুলি আপনাদের সবচেয়ে প্রথম দিতে হবে বন্ধুরা। তারপরে আপনার কি প্রার্থী আবেদনকারী স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র আপনাদেরকে লাগছে, যেটা লোকসভা সদস্য হোক, চাই জেলা শাসক হোক, চাই মহকুমা হোক, চাই পঞ্চায়েত সমিতির প্রধান হোক, চাই আপনার বিডিও হোক, আপনাদেরকে একটি রেসিডেন্ট সার্টিফিকেট লাগছে। এর সঙ্গে আপনাদেরকে পিডিএফ একটি বানাতে হবে বন্ধুরা, যেটা আপনাদের আধার কার্ড অথবা আপনারা ভোটার কার্ড একটা পিডিএফ বানায় নিয়ে আপনাদের দু সাইডে যেমন থাকে, ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডে যেমন থাকে সেমনি আপনারা আপলোড একটা করে দেবেন আইডেন্টি প্রুফ হিসাবে। এবং আপনাদের অ্যাডমিট কার্ড দিয়ে দেবেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষাগত যোগ্যতা আপনারা স্ক্যান করে নিয়ে দিয়ে দেবেন আপলোড করে। এইগুলো আপনাকে দিতে হবে। হয়েছে মৌখিক পরীক্ষার পূর্বে আপনাদেরকে কি কি নথিভুক্ত আপনাকে ওইখানে সেন্টারে নিয়ে যেতে হচ্ছে। তো বন্ধুরা এখানে জন্ম তারিখ প্রমাণপত্র, আপনাদের মাধ্যমিক শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে রেজিস্ট্রেশন বা আপনাদের পাস শংসাপত্র, প্রবেশ অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে, জাতিগত শংসাপত্র আপনারা নিয়ে যেতে, শিক্ষাগত যোগ্যতা আপনাদের প্রমাণপত্র নিয়ে যেতে, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট আপনাদেরকে নিয়ে যেতে হবে, প্রতিদ্বন্দ্বী যদি থাকেন তো প্রতিদ্বন্দ্বী আপনার সার্টিফিকেট নিয়ে যেতে হচ্ছে, আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী থাকলে আপনি আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। আপনারা যদি ইচ্ছুক থাকেন তো অবশ্যই আপনারা আবেদন করুন বন্ধুরা। আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা আবেদন করতে পারছেন, আবেদনের কোনো ফি লাগছে না। আপনাদের এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশনের পরে আপনাদেরকে লগ ইন করতে হবে, আপনাদের ইউজার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে। এবং আবেদনের শুরু হয়েছে 25/7/2024 11টার মধ্যে আপনাদের আবেদন শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ যেটা রয়েছে 25/8/2024 12টার আগে আপনাদেরকে আবেদন করতে হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা যদি আপনারা আবেদন করতে ইচ্ছুক তো অবশ্যই আপনারা আবেদন করে ফেলুন। এই যে নোটিশটি পাবলিক করা হয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা। যেটা পাবলিক করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প অধিকরণে বসিরহাট থেকে নিয়োগ করা হয়েছে, বসিরহাট উত্তর 24 পরগনা জেলাতে নিয়োগ করা হচ্ছে। ভ্যাকেন্সি যেটা রয়েছে বন্ধুরা, তো ভ্যাকেন্সি যেটা গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে গাছা আকালপুর থেকে আপনাদের মোট শূন্য পদ যেটা রয়েছে 5টি ভ্যাকেন্সি রয়েছে। এইটা আপনারা দেখে নেবেন কার কোন কোন ক্যাটাগরিতে কত রয়েছে। এবং গোটরাতে 4টি ভ্যাকেন্সি রয়েছে, এটিয়া পানিতলে 8টি ভ্যাকেন্সি রয়েছে, নিমদাড়িয়া কোদারিয়াতে 9টি ভ্যাকেন্সি রয়েছে, পিফাতে 6টি মোট ভ্যাকেন্সি রয়েছে, সংগ্রামপুরে শিবহাটিতে 7টি ভ্যাকেন্সি রয়েছে, শাকাচুড়া বামুন্ডি থেকে 5টি ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা। এই যে টোটাল ভ্যাকেন্সি যেটা দেখতে পাচ্ছেন আপনারা রয়েছে বন্ধুরা, যেটা আপনাদের দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এবং আপনাদের তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং ওবিসি আপনারা সবাই আবেদন করতে পারছেন। তো আবেদন প্রার্থীরা অবশ্যই আবেদন করবেন, আপনাদের জন্য ভালো বেতন রয়েছে বন্ধুরা। আপনারা পেয়ে যাচ্ছেন 2250 টাকা, সঙ্গে আপনারা 4550 টাকা পেয়ে যাচ্ছেন। আর পরিমাণ রয়েছে এবং অতিরিক্ত সাময়িক ভাতা রয়েছে বন্ধুরা। তো বন্ধুরা আপনাদের প্রায়
8,000 টাকা পেয়ে যাচ্ছেন। আপনারা যদি আবেদন করতে ইচ্ছুক তো অবশ্যই আপনারা আবেদন করে ফেলুন বন্ধুরা, যেটা ডেটের ভিতরে আপনারা আবেদন করবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি কিছু ভালো লাগা থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক শেয়ারটা করে দেবেন। আর যদি আপনি এই চ্যানেলে প্রথমে দেখেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা এখানে অ্যাড করছি ভিডিওটা পরবর্তী ভিডিও দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ, জয়।